দেখো তো কে কে চিনতে পারো এই জায়গাটা, অনেকে হয়তো চিনতে পারবে। ইয়েস, এটা সল্টলেকের সিকে মার্কেট, যেখানে আগে আমরা থাকতাম। তখন তো সব কিছু এখান থেকে মার্কেটিং করতে হতো, তখন তো আর অত ব্লিঙ্কিট আর জ্যাপ্টো এসব ছিল না। আমরা না পুতুলকে আস্তে আস্তে এভরি উইকেন্ডে বা ছুটির দিনগুলোতে না পুতুলকে সব পুরনো জায়গা মেমোরিজ দেখাচ্ছি আমাদের, আর নতুন করে আমরাও সব কিছু রিভাইভ করে লাইফে এগোচ্ছি। মাঝখানে অনেকটা গ্যাপ টাইম পিরিয়ড ছিল, মানে এরকম যে অবভিয়াসলি বেবি হওয়ার পরে যা হয় আমাদের লাইফটা একটু কেমন হয়ে গেছিলো, যার জন্য আমরা এইসব করছি। তারপরে যখন এসেইছি তো আমরা শিবরাত্রির ফুলটাও এখান থেকে নিয়ে নিলাম সিকে মার্কেট থেকে। সম্রাট লাস্ট ইয়ার থেকে শিবরাত্রি করছে, সো এই বছরেও ও করছে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেবি আমি করছি না। আমি অ্যাকচুয়ালি ক্লাস 9 থেকে নির্জলা করি, জাস্ট প্রেগনেন্সির সময়, আর তার পরের বছর অ্যাজ পুতুল ওয়াজ টোটালি অন ব্রেস্ট ফিডিং, তাই জন্য করিনি। তার পরের বছরও করেছি, বাট এই বছরটা কিছু আমার প্রবলেমসের জন্য আমার মন আর চাইলো না। ঠাকুরের সাথে আমি জানি না কবে করতে পারবো। আর এদিকে দেখি সিকে মার্কেটের ফ্লোরিং চেঞ্জ হয়ে গেছে, বাট দোকানঘাট তো সব একই রয়েছে। তো যখন এসেইছি ভাবলাম যেহেতু গাড়িতে মা তারা শিব ঠাকুরের মালা পরানো নেই, তো দুটো মালা নিয়ে নিই। এখানে দশাকর্মা মান্ডলের ওয়াও শিব ঠাকুরটা কত সুন্দর, তো দুটো মালা নিয়ে নিলাম মা তারা শিব ঠাকুরের জন্য। আর যেই আমরা সিকে মার্কেট থেকে বেরোলাম পুতুল তো খুব খুশি এই বিকেল দাদাকে দেখে। কিছুক্ষণ আমরা হাই হ্যালো করলাম ওর সঙ্গে, দিয়ে সবাই মিলে একটু ডাবের জল খেলাম, আর তারপরে চলে গেলাম নার্সারি। অবভিয়াসলি হাউ ক্যান আই মিস দিস, মানে সিকে মার্কেটের নার্সারিতে ভালো কালেকশন থাকে, এখন দেখলাম সেলও প্রচুর বেড়ে গেছে, অ্যান্ড দামও অনেক কমে গেছে। কী নেব মন তো চাইছিল না, মনে ইচ্ছে করেছিল সব নিই, বাট এখন অত টাইম হয়ে ওঠে না। সো আমি আমার ব্রাজিলিয়ান রুটটা খারাপ হয়ে গেছে ওটা, আর একটা হোয়াইট স্নেক প্ল্যান্ট যেটা খারাপ হয়ে গেছে ওটা নিয়েছি। আর পুতুলের কি মন সয়, নিজেই আগেই গাড়িতে মালাটা পরিয়ে দিল। আর আমরা এখানে হঠাৎ সারপ্রাইজ দিতে দাদুকে চলে এলাম, পুতুল দাদু দাদু করছিল তাই দাদু বাড়ি চলে এলাম। আচ্ছা আরে চল লেগে গেছি, গাছ নিচ্ছি, কিছুতেই গাছ নিতে দেবে না, দাদু ঘর দাদু ঘর দাদু ঘর। হয়তো যা হয় ভালোর জন্যই হয়, সাডেন প্ল্যানটাও হয়তো ঠাকুরের ইচ্ছেই ছিল যে সম্রাট গত বছর থেকে শিবরাত্রি আরম্ভ করেছে, এবার তার আগে গত বছর সাপ দেখাও দিয়েছিল পুজোর আগে আগে। সো একটা খারাপ সময় চলছিল, সেটা ভালো নিউজ এলো তারপর পরই, তো হয়তো সেজন্যই ঠাকুর চাইছিলেন যে সম্রাট ওখানে এসেই পুজো দিক। এবার বাবা মেয়ে পুজো করলো, তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম। যাই হোক, তোমরাও ভালোভাবে শুভেচ্ছা রইলো তোমাদের শিবরাত্রির, দিয়ে ভালো করে দিন কাটিও, পুজো করো, আর ওয়েট করো নেক্সট ব্লগের। বাই বাই।